রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মটন লিভার কারি। আজ বানাবো মটন লিভার কারি। তো মটন লিভার যেটা আমরা বলি মেটের তরকারি, ওটাই মটন লিভার কারি বানাতে লাগবে। মটন লিভার তো লাগবেই। নিয়েছি শাহি গরম মশলা, আলু, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার বড় করেও নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর রসুন। এই দিয়েই আমি আজ বানাবো মটন লিভার কারি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তরকারিটার জন্য একবারই তেল দিয়ে দিলাম, ধরো 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তাতে ফোড়নে দিব দুটো তেজপাতা, এই দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কুচনো পেঁয়াজটা। এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করি। একটু পেঁয়াজটা ধরো একটু ভাজা হলে, ভাজা গন্ধ হলে ভালো লাগে, তাই আমি একটু ভাজা ভাজা করি। পেঁয়াজটা আধা ভাজা ভাজা হয়েছে যখন, তখন আমি আলু যে নিয়েছি, আলু বেশি না, অল্প করে দিলাম আলুটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এখন আলুটা আর একটু ভাজা ভাজা হয়েছে। যে আলু আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব সম্পূর্ণ তরকারির জন্য যতটা লবণ লাগে সেই আন্দাজে লবণ, আর দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন আমি এই যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটাও দিয়ে দিব। এখানে আমি রসুন, আদা আর শুকনো লঙ্কা নিয়েছিলাম গোটা, সব একসাথে পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা। এটাকে একটু কাঁচা গন্ধটা যাক একটু সাঁতলে নেই। সে মশলাটায় আধা সাঁতলানো হয়েছে, পুরো শুকায়নি। তা এখন আমি তাতে দিয়ে দিব যে মেটেটা তেলে দিলেন না কেন, মেটেটা তেলে দিলে না অনেক সময় দেখবে শক্ত শক্ত হয়ে যায়, এই জন্য সাঁতলানোর সময় দিলে নরম ভাবটা থাকে। তো এটাকে একটু ভালো করে সাঁতলাবো। তার আগে আধা চামচের কম শাহি গরম মশলা দিলাম, পরে আর গরম মশলা দিব না। এখন আমি এটা ঢেকে ঢেকে একটু সাঁতলিয়ে নিব। এখন আমি ধরো মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট একটু সাঁতলে নিই। ঢাকনাটা খুলিয়ে 3-4 মিনিট এই যে দেখো মশলা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। মামুনি করে একজন, উনিও ব্লগ করে, উনি আমাকে খুব সাপোর্ট করছে, লাইক করছে। তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার চ্যানেলও আমি সাবস্ক্রাইব করেছি, লাইক করি। তো তুমি আমার রান্নাগুলি দেখো আর শেয়ার করবে। তোমার তো অনেক পুরানা চ্যানেল এসে ব্লগ, তাই বলছে। আর অন্য যারা যারা আমাকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের সবাইকে ধন্যবাদ। কারণ দেখো আমার ভিডিও সেরকম উন্নত মানেরও না, আমি সেরকম ভালো করে পারিও না, আমি নিজেই একা একা করি। আর তবুও যে তোমরা এত সাপোর্ট করছো না, তোমাদেরকে অশেষ ধন্যবাদ গো। এভাবেই সাথে থেকো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন আমি জল দিয়ে দেব, যে মশলার বাটিতে এরকম 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি ধরো 5 থেকে 7 মিনিট তরকারিটা হতে দিই। তো মেটেটাও ভালো করে সিদ্ধ হবে, আলুগুলিও ভালো করে সিদ্ধ হোক, তারপরে আমি দেখাবো। ঢাকনাটা খুলে দেখি, বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। এটা রুটি বলো, ভাত বলো, সব কিছুর সাথেই ভালো লাগে। তো এতটুকু ঝোল থাক, এইরকম ঝোলটা থাক। আমি তো ফ্রাই করি নাই, তরকারির মতন করেছি। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও ভেজিটাও সিদ্ধ হয়ে গেছে। এই আমার কমপ্লিট মটন লিভার কারি। এখন আমি গ্যাসটা অফ করে দেব।